চলো তোমাদের সাথে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করা যাক। যেহেতু আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি, তাই ভাবলাম সকালে চা থেকে এই ব্লগটা শুরু হোক। আর আজকের এই র্যান্ডম ব্লগে সবই থাকছে। তাছাড়া থাকছে আজকে একটু মার্কেটে কেনাকাটা করতে যাব। না না, আমি না, আমার বোন এসেছিল, তারাই একসাথে আমরা মার্কেট করতে যাব। এই সবকিছু মিলেই আজকের এই ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকের র্যান্ডম ব্লগে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, ঘরে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে চা নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। আর এই সকালের ফ্রেশ ওয়েদারে চা খেতে কারই না ভালো লাগে, যদি থাকে একটা সুন্দর সবুজ গাছ লাগানো ছাদ। তাই ভাবলাম তোমাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিই, তোমাদেরকে দেখাবো। আর ছাদে চা খেতে খেতে ভেবে নিয়েছিলাম আজকে বাসায় একটু হালিম রান্না করব। যেহেতু অনেক দিন ধরে এই হালিমের ২ টো প্যাকেট বাসায় ছিল, ভাবলাম একটু করে রান্না করে নেই। যতটুকু পারি চেষ্টা করব। তাছাড়া আমাদের ঘরে টুকিটাকি করে মা সবই রেডি করে রেখেছিল। জাস্ট আমি শুধু রান্না করেছিলাম। তাছাড়া আজকে একটু সব কাজ তাড়াতাড়ি করতে হবে এবং আমাদের আজকে মার্কেটেও যেতে হবে। ভিডিওর শুরুতে তোমরা দেখিয়েছিলে যে আমার বোনরা এসেছিল, মার্কেটে যাব। সবকিছু নিয়েই আজকের এই ব্লগটা। সেহেতু আজকে আমি রান্না-বান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। আর মা এখানে মাংস কেটে পরিষ্কার করে রেখেছিল। সাথে আমি পেঁয়াজ দিয়ে বেরেস তৈরি করে ১ম এ সাইডে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি মাংস কষানোর জন্য মসলা দিয়ে ভালোমতো নাড়াচাড়া দিয়ে, সাথে কিছু মসলা ছিল যেগুলো মাংস কষানোর জন্য প্রয়োজন, হলুদ, মরিচ, লবণ এবং সাথে ছিল মাংসের মসলা। যেটা আমি খুব সামান্য দিয়েছিলাম। মেক্সিমামই আমি হাতে মানে ঘরের মসলাগুলি দেই, বাহিরে কম, কম দেওয়ার চেষ্টা করি। যাই হোক আজকে একটু দিয়েছি। আর এখন হচ্ছে আমি ভালো করে আগে মসলাগুলো কষাবো। সাথে দিব আদা আর রসুন। আর আদা আর রসুনের ভিডিওটা নিতে আমি একদম ভুলে গিয়েছিলাম। মানে এত পরিমাণে গরম তাপ ছিল, এক হাতে ফোন নিয়ে ভিডিও করাটা একটু টাফ লাগতেছিল। যাই হোক তাও তোমাদের সাথে আমি একটু মুখে শেয়ার করে নিয়ে এলাম। আর এইখানে মাংস খুব সীমিত ছিল। কারণ গত কয়েকদিন আগে আমার মা মাংসর তরকারি রান্না করেছিল। সেখান থেকে কিছু কয়েকটা মাংস উঠিয়ে রেখেছিলাম। আর সেটা দিয়েই আজকে একটু হালিম রান্না করব। আর রান্না করতে, করতে তখন একটা পার্সেল কল দিয়েছিল। তো সেই পার্সেলটা রিসিভ করতে আমি নিচে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা ছিল দুর্গাপূজার দশমীর জন্য একটা শাড়ি নেওয়া। তো এখন আর খুলে দেখাবো না। একদম দুর্গাপূজার সময় দেখাবো। এরপর আমি বাসায় যেয়ে দেখি আমার মাংস কষানো হয়ে গিয়েছিল। আর যেই হালিমগুলো আমি ফুটন্ত গরম জলে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, সেইগুলো এখানে দিয়ে মসলা দিয়ে ভালোমতো কষিয়ে নামিয়ে নিয়েছি। সো তোমরা একটু জাস্ট লুকটা দেখো কেমন হয়েছে। আর কিছু, কিছু ক্লিপ আমি নিতে পারি নাই। কারণ এক হাতে ফোন ধরে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়। তার উপরে গরম আগুনের সামনে। সেজন্য একটু স্কিপ করে গিয়েছি। যাই হোক তোমরা যদি আমাকে অবশ্যই আবার বলো যে এই ধরনের জিনিসগুলো মিসিং হয়েছে বা তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, অবশ্যই আমি যতটুকু পারি আমি অবশ্যই দেখাবো। তো যাই হোক এখন হচ্ছে মার্কেটে যাবো। আমার বোনরা চলে এসেছে। আর তারা এসেছে আমাদের গাজীপুরের সাইড থেকে, মানে আমাদের মামার বাড়ি ওইখান থেকেই। তো তাদেরকে নিয়ে এখন ভাবলাম আমাদের নিউ মার্কেটে যাই, যেহেতু ওরা দুর্গাপূজার মার্কেট করবে। আর যখন বোন আসে তখন গল্পের আসর নিয়ে বসি। আর তখন আমরা সারা রাস্তা গল্প করতে, করতে মার্কেটে পৌঁছে গিয়েছিলাম। তো এইখানে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছিলাম আমার জন্য। আমার জন্য একটা থ্রি পিস নিয়েছিলাম। তাছাড়া বাকি সবই বোনের জন্য, মানে আমার বড় বোনের জন্য। আর হচ্ছে ইমন দাদা গিয়েছিল তার জন্য। তো এখান থেকে কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছিল সে। মানে তার বাসায় ফেসিয়াল করবে, তারপরে আরো আদার্স জিনিসগুলো সব এখান থেকেই নিয়েছিল। এরপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম। আর বাসায় যেয়ে ফোন ঘাঁটতে, ঘাঁটতে আমরা ২ জন মিলে একটা মানে প্ল্যান করেছিলাম। প্ল্যান বলতে কি, মানে ভিডিও দেখতে, দেখতে হঠাৎ করে মাথায় আসলো এই ধরনের ফোনের ব্যাক কভার বানাবো। তো যেই কাজ যেই কথা সেই কাজ, সরি। তো বানাতে বসে পড়লাম। তো এরকম করে আমার ২ টা ভালো লিপস্টিক ছিল। যা মানে মাথার ভিতরে মানে ভূত চাপলে যা হয় এই আরকি। তো এই ধরনের করেই ফোনের একটা সুন্দর কভার বানিয়ে ফেললাম। মানে দুষ্টুমি করতে, করতে যে এত সুন্দর একটা কভার হয়ে যাবে আমি এটা কখনোই ভাবিনি। তো যাই হোক খুব সুন্দর লাগছিল। আর এটা আমার ফোনের জন্য করেছিলাম। আর ওর ফোনের কভারের কোনো মানে হোয়াইট ছিল না, দেখা যায় না। সেজন্য ও বানায় নাই। আর আজকে বিস্কিট খেতে, খেতে এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কাছে এই ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর একটু কষ্ট করে যদি পারো আমার পেজটা ফলো করে দিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।